নমস্কার, আমি তারকনাথ পাল, লাইফ অ্যাডভাইজার। আমি আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করব। আপনারা কি ভেবে দেখেছেন, আমরা ইনকামও করি কিন্তু খরচও করি। এর মাঝখানে কিন্তু আমরা ফিউচারের জন্য ভাবনা চিন্তা করি। আপনার নিজের কথা ছেড়ে দেবো, আজকে যেটুকু বলবো আপনার চিলড্রেনের কথা হবে। আপনি নিজে কি করলেন সেটা বলছেন, কিন্তু আমাদের ইমোশনাল একটা জায়গা হচ্ছে আমাদের চাই। আমরা চাইবো না যে আমাদের ছেলে বা মেয়ে, আমাদের সন্তান যে ভবিষ্যৎটা তাদের যে খারাপ হোক, সেটা আমরা চাইবো। আমরা চাইবো তাদের বেটার এডুকেশন দিতে, বেটার লাইফ করতে। তাই জন্য আমি একটা ছোট্ট একটা দুটো বন্ধুর একটা কাহিনী নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে, মনে করুন একটা বন্ধু রাহুল আর একটা বন্ধু হচ্ছে রহিমা। এই দুটো বন্ধু ছোটবেলা থেকে একসাথে বন্ধুত্ব আছে। দুজনে বিয়ে থা করেছে, দুজনে ম্যারেজ করেছে। তারপরে দুজনেরই চাইল্ড হয়েছে, চিল্ড্রেন। এটা একজন চিল্ড্রেন, এরা একজন চিল্ড্রেন। রহিম যে রাহুল, সে বলছে না, আমি এখন আমার ছেলে বা মেয়ে এখন বয়স 1 বছর, আমি এখন থেকে প্ল্যানিং করব। এখন থেকে যদি আমি প্ল্যানিং করি, তাহলে আমার ছেলে বা মেয়ের বয়স 18 বছর গিয়ে কিন্তু আমি একটা বেটার হচ্ছে এডুকেশনের জন্য আমি কিন্তু তার একটা ফান্ড ক্রিয়েট করতে পারবো। কিন্তু এদিকে রহিম বলছে না, আমার এখন দরকার নেই, আমার সবে এখন তো ছেলে মেয়ের বেশ 1 বছর 2 বছর এখন বয়স, এই মুহূর্তে ছোট আছে, এই সময় আমি আমার সবগুলো পূরণ করে দেবো। এই লোকালে কোনো একটা জায়গায় ট্যুর করে নিলাম, আমি ইএমআই তে একটা কার কিনে নিলাম, ঠিক আছে, আমি ইএমআই তে একটা বাড়ি কিনে নিলাম, হাউস করে নিলাম, ঠিক আছে, সবগুলো কিন্তু ইএমআই। তাহলে কি বলো, আমার ইএমআই হয়ে গেল, তারপরে কি আমার যে স্যালারি তার বেশিরভাগ পার্সেন্ট আমি ইএমআই দিয়ে দিচ্ছি। আমি এই এনজয়মেন্ট গুলো করছি, কিন্তু ভাবছি ছেলে বা মেয়ে এখন বয়স কম, এখন থেকে ভাবার দরকার নেই। এদিকে কিন্তু রাহুল বলছে না, আমার কিন্তু এখন ছেলে বা মেয়ের 1 বছর বয়স, আমার কিন্তু এখন থেকে প্ল্যানিং করতে হবে। 18 বছরের মাথায় আমি একটা ফান্ড ক্রিয়েট করতে হবে। মানে সাধারণ একটা ক্যালকুলেশন আপনাকে দেখায়, সেটা হচ্ছে, মনে করুন 50 লাখ টাকার একটা ফান্ড ধরুন করতে চাইছে। মনে করুন হায়ার এডুকেশনের জন্য, চিলড্রেনের চাইল্ডের হায়ার এডুকেশনের জন্য মনে করুন একটা 50 লাখ টাকা ফান্ড ক্রিয়েট করলাম। সাপোজ ধরুন ফান্ড ক্রিয়েট করতে আমি একটা গ্যারান্টেড ফান্ড, আমি একটা নরমাল একটা ইন্স্যুরেন্সের নরমাল একটা কথা বলছি, মনে করুন এলআইসি বা ধরুন ব্যাংক রেকারিং বা ধরুন পোস্ট অফিস, এরকম কিছু একটা নরমাল সিকিউর ফান্ডের কথা বলছি। যার ধরুন ইন্টারেস্ট হচ্ছে 4 থেকে 5% আপনার পরপরটা একটা রিটার্ন দেবে, ঠিক আছে। টোটাল যদি আমি 50 লাখ টাকার ফান্ড তৈরি করতে, তাহলে আমাকে পার মান্থ ইনভেস্টমেন্ট করতে হবে কি, যেটাকে আমরা বলা পিএমআই, পার মান্থ ইনভেস্টমেন্ট করতে হবে ওই 16 থেকে 17,000 টাকা, 16,000 বা 17,000 টাকা। যদি আমি পার মান্থ ইনভেস্টমেন্ট করি, আমি 4 থেকে 5% ইন্টারেস্ট পাই, তাহলে আমার কিন্তু ফান্ডটা গিয়ে দাঁড়াবে 50 লাখ। এদিকে রহিম বললো না, আমার এখন দরকার নেই, আমার হোম লোন আছে, কার লোন আছে, ঠিক আছে, আমার এগুলো ট্যুর আছে, এসবগুলো আমি ব্যস্ত আছি, আমার এখন ভাববো না। আমার মেয়ে যখন বা ছেলে যখন, আমার মেয়ে ছেলে যখন 18 বছর বয়স হবে, তখন আমি এডুকেশন লোন নিয়ে নেবো। কেন, ব্যাংক বসে আছে এডুকেশন লোন দেওয়ার জন্য, তখন আমি লোন নিয়ে নেবো হায়ার এডুকেশন পড়ানোর জন্য। আমার এটা এখন থেকে ভাবনা চিন্তা করা দরকার নেই। কিন্তু আমি সাফিসিয়েন্ট কথা বলি, এই 50 লাখ টাকার ফান্ডের জন্য ওর প্রিমিয়াম পড়ছে, আপনার পার মান্থ ইনভেস্টমেন্ট পড়ছে 17,000 থেকে 16,000। সামান্য একটু ভুলের জন্য এই 50 লাখ টাকা, আমরা কিন্তু 50 লাখ টাকা মনে করুন দরকার হবে। রহিমের মেয়ে বা ছেলে ধরুন ডাক্তারি পড়ছে, 50 লাখ টাকা খরচা হলো, এদিকে রাহুলের মেয়েরও 50 লাখ টাকা খরচা হলো। এই 50 লাখ টাকা ধরুন খরচার জন্য তার তো এডুকেশন লোন নিতে হবে। আমি একটা গড় কথা ধরুন, এডুকেশন লোন গভর্নমেন্টে আজকের হিসাবে আমি ধরলাম 10% ইয়ারলি। তাহলে আমি যদি এই হিসাবে ক্যালকুলেশন করি, আগামী 15 বছর যদি আমি টার্ম নিই শোধ করা, তাহলে আমার কিস্তি কত পড়বে? এই 50 লাখ টাকা শোধের জন্য আমার কিস্তি মিনিমাম 50,000 টাকা প্লাস কিস্তি পড়বে। এই সামান্য 15, আমি এখন থেকে যদি প্ল্যানিং করতাম 15, 16 বছর, 17 বছর টার্মের জন্য প্ল্যানিং করতাম, তাহলে আমার 50 লাখ টাকা আমার 50 লাখ টাকা আমার ফান্ড তৈরি করতে আমার 16,000 টাকা লাগতো। কিন্তু আমার আমি সামান্য একটা ডিসিশন ভোট করার জন্য আমার এই 50 লাখ টাকাই আমার লাগছে, লোন হিসাবে আমি নিচ্ছি। কিন্তু এর অবস্থায় আমাকে কিন্তু 50,000 টাকা করে পার মান্থ আমাকে ইএমআই গুনতে হবে, পার মান্থ ইএমআই গুনতে হবে। তার ফলে কি 50 লাখ টাকা 50,000 টাকা ইএমআই গুনতে গুনতে আমি যদি 15 বছর গুনি, তাহলে আমার 50 লাখ টাকার বদলে আমাকে কিন্তু ব্যাংকে শোধ করতে হবে কত? প্রায় 96 লাখ। এটা সোজা ক্যালকুলেশন। আমরা যদি এখন থেকে প্ল্যানিং করি
ছোট 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 হিসাবে যদি আমি প্ল্যানিং করি, এটা এটা হিসাবে ধরুন আপনি নর্মাল সিকিউর মানে নর্মাল যে সিকিউর সেভিং, সেখানে ধরুন আপনি 4 টাকা 5 টাকা ইন্টারেস্টে পাচ্ছেন। আমি যদি নর্মাল ভাবে যদি করি তাহলে কিন্তু আমার 16-17 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু একটা ভুল ডিসিশনের জন্য আমার কিন্তু 50 লাখের জায়গায় কিন্তু আমাকে শোধ করতে হচ্ছে 96 লাখ টাকা প্লাস। এর একটা পজিটিভ খারাপ দিক আছে। সাপোজ ধরুন এই রাহুল তার এই ইনভেস্টমেন্টটা চালু করলো, ইনভেস্টমেন্ট চালু করেছে, খুব ভালো কথা। এ এখন এনজয়মেন্ট নিয়ে আছে, ছেড়ে রহিম এনজয়মেন্ট নিয়ে আছে, ইনভেস্টমেন্ট চালু করলো। এবার ধরুন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 4 বছরের মাথায় দুই বন্ধু মিলে ঘুরতে যাচ্ছে। এরা 4 বছর এনজয়মেন্ট চলছে, দুই বন্ধু একটা জায়গায় ঘুরতে গেছে, সেখানে ঘুরতে গিয়ে কোনো কারণে মিস হ্যাপেনিং হয়ে গেল, কোনো একটা মানে কোনো ধরনের দুর্ঘটনার কারণে ডিসেবল হয়ে গেল। আমি মারা যাবেন বলছি না, ডিসেবল হয়ে, ডিসেবল যদি হয়ে যায় তাহলে কি, তাহলে ডিসেবল হয়ে গেলে তার তো ইনকামটা চলে গেল, এও ডিসেবল হয়ে গেল, তাহলে তার ইনকামটা কিন্তু বন্ধ, এর ইনকামটা বন্ধ। এর ইনকাম বন্ধ হয়ে গেলে কি হবে, এর যে হোম লোন যেগুলো চলছে, যেগুলো কার লোন চলছে, সেগুলো কিন্তু একটা টেনশনে পড়ে যায়, কি করে কার লোন দেবে, বাড়ির লোক খাবে না লোন দেবে, ছেলের ফিউচারে কিন্তু চাইল্ডের ফিউচার কিন্তু ছেড়ে দিল, পুরোটা জলে চলে গেল। এর কিন্তু সামান্য যদি প্ল্যানিং করার জন্য 16,000 বা 17,000 টাকা দিয়ে প্ল্যানিং করার জন্য এর কিন্তু পরিবারটাকে যা করলো কিন্তু চাইল্ডের কিন্তু ফিউচারটাকে কিন্তু ব্রাইট করে দিল। কেন, ওইখানে একটা অপশন আছে পিডব্লিউবি লাগে, বাবার কোনো কারণে ডেথ বা ডিসেবল যদি হয়ে যায় আপনার কিন্তু প্রিমিয়ামটা দিতে হবে না, ওখানে কিন্তু সব। কিন্তু ছেলে বা মেয়ে 18 বছরের মাথায় যে 50 লাখ টাকা আমি যে ফান্ডটা কথা বললাম সেই ফান্ডটা কিন্তু পেয়ে যাবে। এবার ছেড়ে দিন 18 লাখ টাকা, কোনো কিছু হলো না, অ্যাক্সিডেন্ট বা কিছু হলো না। অনেকে বলবে যে আমার 18 বছরের দরকার নেই, এখন থেকে এত বড় টাকা করে প্রিমিয়াম দেবো, আমার এখন দরকার নেই। রাহুলকে অন্য একজন বললো যে আমি এসআইপি করব, মিউচুয়াল ফান্ড করব, খুব ভালো কথা। আমি আপনাকে ধরুন বললাম 4 টাকা বা 5 টাকা আপনি রিটার্নের আপনি এটা প্ল্যানিং করুন, আপনি বলেন না মিউচুয়াল ফান্ড 15% 15 টাকা থেকে মানে 12 থেকে 15 টাকা রিটার্ন দিচ্ছে, আমি ওটা করব। বছর থেকে স্টার্ট করেছে রাহুল, স্টার্ট করেছে 18 বছরের মাথায়, যখন ধরুন এই 50 লাখ টাকা ফান্ডের জন্য হয়তো যদি এসআইপি করে হয়তো 5,000 বা 6,000 টাকা ওনার ইএমআই করবে, মানে ইনস্টলমেন্ট যদি বলা 5,000 বলো পিএমআই পার মান্থ ইনস্টলমেন্ট, যেটা বলা এসআইপি করে 5,000 বা 6,000 করে দিলে আপনার কিন্তু 18 বছরের মাথায় 50 লাখ টাকার ফান্ড তৈরি হলো, খুব ভালো কথা, 50 লাখ টাকা ফান্ড তৈরি হলো। এবার সাপোজ ধরুন যেই বছরে আপনার ছেলে বা মেয়ের ধরুন হায়ার এডুকেশনের জন্য টাকাটা দরকার, মেডিকেলে চান্স পেয়ে গেছে মনে করুন 18 বছর বয়সে, তখন কিন্তু করোনার মতো কোনো একটা পরিস্থিতি চলে এলো, মার্কেট কিন্তু পুরোপুরি পড়ে গেছে, ধরুন আপনার সেই 50 লাখ টাকার ভ্যালুয়েশন সেই মুহূর্তে দাঁড়াচ্ছে 20 লাখ টাকা। তাহলে কি বলুন তো, আপনি তো ছেলেকে বলতে পারবেন না যে বাবা তুই এক কাজ কর, এখন এই বছরটা করিস না, এই বছর মার্কেট একটু ডাউন আছে, মার্কেট যখন উঠবে তখন হবে, মার্কেট যখন 2 বছর 3 বছর পর যখন উঠবে 50 লাখ টাকা যখন 52 লাখ বা 50 লাখ কাছাকাছি হবে তখন কি তোকে আমি এডুকেশনে ভর্তি করবো। তাহলে কি কখনোই আমরা এসআইপি বা কিছু দিয়ে আমরা কিন্তু চাইল্ডের ফিউচারকে নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি। তার মানে কি এইখানে যে রাহুল রহিম যে ভুলটা করলো সেটা হচ্ছে কি এখন থেকে ইনভেস্টমেন্ট করলো না, তার ফলে কিন্তু তাকে একটা তার ভুলের মাসুলটা কিন্তু প্রথমে হচ্ছে পরিবার নিল, ফ্যামিলি নিল, 2 নম্বর ভুলটার জন্য ব্যাংক কিন্তু লাভবান হয়ে গেল। এখানে ধরুন বলবে আমি 50 লাখ টাকা আমি ফান্ডের জন্য আমি জমা দিচ্ছি 29 লাখ, তারপর 29 লাখ টাকা আমি জমা দিচ্ছি 50 লাখ টাকা পাচ্ছি, কি এমন লাভ হচ্ছে ভাই, বেশি টাকা তো ধরছে না। কিন্তু ঠিক আছে, আমি আপনি এই ভুলটা এখন থেকে প্ল্যানিংটা না করে আপনি মানে 18 বছর বয়সে গিয়ে আপনি 50 লাখ টাকা লোন নিলেন, সেই লোনের বদলে 96 লাখ টাকা আপনি কিন্তু লোন শোধ করলেন টোটাল প্রিন্সিপাল ইন্টারেস্ট নিয়ে, তার মানে 46 লাখ কিন্তু আপনার ব্যাংক কিন্তু লাভবান হয়ে গেল, আপনাকে বোকা বানিয়ে ব্যাংক কিন্তু লাভবান হয়েছে। আমরা ভাবছি কি বলুন তো লোন এই মুহূর্তে আমাদের এনজয়মেন্ট দিচ্ছে, কিন্তু এই লোনের চক্করে কিন্তু আপনি যখনই কিন্তু এটা একটা ট্র্যাপ, এটা ট্র্যাপ, যখনই আপনি লোনের এই চক্করে পড়তে থাকবেন না আপনার এই ট্র্যাপটা বাড়তে থাকবে আস্তে 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 বাড়তে থাকবে। প্রথমে ধরুন মনে করুন এখন থেকে আপনি লোন নিচ্ছেন, ফ্রিজ দিচ্ছেন, এসি নিচ্ছেন, এসব লোন নিচ্ছেন, যখন এই লোনটা ধরুন 30,000 50,000 1 লাখ 2 লাখ 2.5 লাখ 5 লাখ এরকম করে বাড়তে থাকবে, আর আপনার কিন্তু ইএমআই বাড়তে থাকবে, আর আপনি এই চক্করে কিন্তু চক্রবৃদ্ধির নেশায় কিন্তু ফেসে যাবেন। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি আপনাকে আপনার চাইল্ডের ফিউচারের জন্য আমি আপনাকে এমন একটা প্ল্যানিং করে দেবো যেটা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যে তারকের কাছে এমন একটা আমার ছেলের মেয়ের প্ল্যানিং করে দিলাম যাতে আমার যদি ইনকেস কিছু হয়ে যায় তবুও কিন্তু ছেলে বা মেয়ের পড়াশোনাটা এডুকেশনটা কিন্তু স্টপ হবে না। কি হবে মনে করুন রাহুল যেটা বললাম রহিমের কথা ছেড়ে দিলাম, রহিম ইএমআই নিয়ে চিন্তা, আমি রাহুলের কথা বেনিফিটটা কথা বললাম।
রাহুল ধরুন প্ল্যানটা করেছে 17,000 টাকা করে পার মান্থ দিয়ে প্ল্যানটা চালু করেছে। মনে করুন 2 বছর চলার পর রাহুল ডেথ হলো, ঠিক আছে? তাহলে তার ফ্যামিলি কত ছেড়ে দিলাম, কত কি পেলো সেটা প্রথমেই রাহুলকে দিয়ে দেওয়া হবে 30 লাখ। রাহুল নমিনি পেয়ে যাবে, নমিনি মানে রাহুলের ওয়াইফ বা যে থাকবে নমিনি পেয়ে যাবে। তারপরে মনে করুন রাহুলের ছেলে জেবিআরস এ পড়ছে, তাহলে তার রাহুলের অবর্তমানে ইনকাম তো বন্ধ, রাহুল নাই। কেন? সরকারি চাকরি আমাদের দেশে খুব বেশি 2% লোক করে, বাকি লোক তো সবাই তো সরকারি চাকরি করে না। তাহলে আপনার অবর্তমানে ব্যবসা চালাবে কে? আপনার ব্যবসা চালাবে, আপনার চাকরি আমরা একদম কোম্পানি চাকরি, শিক্ষক চাকরি কে যাবে? আপনার ওয়াইফ চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই। সাপোজ ধরুন এই 2% চাকরিটা বাদ দিন, এখানে ছেড়ে দিন, এই 30 লাখ টাকা আপনার ফ্যামিলি মোটামুটি কাজ চলে গেল। এবার ধরুন আপনার ছেলে বা মেয়ে ধরুন জেবিআরস এ, মানে রাহুলের ছেলে জেবিআরস এ পড়ছে, তার পার মান্থ একটা খরচা আছে। এবার তার অবর্তমানে কি হবে, খরচাটা তো সব হয়ে গেল। কিন্তু আমি আপনাকে এমন প্ল্যানিং করে দেবো যে প্রত্যেক এভরি ইয়ার আপনাকে এডুকেশনের জন্য 3 লাখ টাকা করে দেওয়া হবে, যতদিন না রাহুলের ছেলে 18 বছর এজ হচ্ছে। যেই 18 বছর এজ হয়ে যাবে তখন কিন্তু তার কিন্তু আবার কিন্তু ফান্ডটা, যেটা ফান্ড আমি বলেছিলাম 50 লাখ, সেটা কিন্তু গ্যারেন্টি, পুরো টাকাটাই কিন্তু ট্যাক্স ফ্রি গ্যারেন্টি। তারপরে কি রাহুলকে আমরা এমন একটা প্ল্যানিং দিলাম, সেই প্ল্যানিংটা রাহুল সামান্য একটু 17,000 টাকা প্রিমিয়াম দিয়ে পুরো ছেলের কিন্তু ফিউচারটা কিন্তু পুরো ভরে দিয়ে গেল। তার বর্তমানে থাকলেও সে যদি বেঁচে থাকে তাহলে তো 50 লাখ পেল। তার যদি ইনকেস কিছু হয়ে যায় তাহলে তার ছেলেটাকে জেবিআর থেকে ছাড়িয়ে সরকারি গভর্নমেন্ট স্কুলে পড়াতে হবে না। এই প্ল্যানিংটা আমি করবো। আপনার লাইফ, আপনার চিলড্রেন, আপনি ডিসিশন নেবেন, এটুকুই বলার। আর আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, এটা আমার পার্সোনাল নাম্বার, বা আপনি আমার অফিসেও আসতে পারেন, আমার পার্সোনাল অফিস আছে। আমার পার্সোনাল নাম্বার হচ্ছে 8918923687। চাইল্ড ফিউচার প্ল্যানিং, এডুকেশন প্ল্যানিং এর উপর আমি একটা প্রজেক্ট চালাচ্ছি। আপনারা আসুন, আপনাদের চাইল্ডে আপনাদের স্বপ্ন যাতে আপনার ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ভালো ভালো জায়গায় পৌঁছায়। আপনারা যেন পয়সার জন্য, টাকার জন্য, সামান্য একটা ডিসিশনের ভুলের জন্য আপনার ছেলের স্বপ্নটাকে যেন ভঙ্গ না করে দেন, সেই জন্য আমি আপনার পাশে আছি। নমস্কার।